নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, সাথে থাকবে জ্যোতিষীর টিপস। প্রথমে আসি দিনের পরিচিতি। আজ 8ই কার্তিক 1432 গুপ্তপৃষ মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 9ই কার্তিক 1432। আজ রবিবার, আবার একটা অলসের দিন, আবার একটা বিশ্রামের দিন, আনন্দের দিন। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 43 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টায়। আজকে চলছে পঞ্চমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 2:11 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 1:44 এবং রাত্রি 1:49, আর ভাটা আসবে ভোর 6:34 এবং সন্ধ্যে 6:39। আজকে দিনই স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে, জ্যোতিষীদের সামান্যতম টিপস। যদি কেউ এসে বলে, দেখুন তো বয়স্ক লোক এসছে, আমার আয়ু কত, আপনি কি দেখে বিচার করবেন তার আয়ু কত? প্রথমে দেখুন তিনি কোন দশায় জন্মেছেন এবং কোন দশা চলছে। বলে রাখা ভালো যে প্রত্যেকটা গ্রহের যে দশা চলে তার একটা হিসেব আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে। ধরুন কেউ 60 ঊর্ধ্ব আপনার কাছে এলো, কী করে বলবেন? জন্মের সময় থেকে দেখুন কোন কোন দশা অন্তর্দশা পেরিয়ে এসছে সে। যেমন শুক্রের দশা 20 বছর, তারপর বৃহস্পতির দশা 16 বছর, তাহলে সে 36 বছর যদি পেরিয়ে এসে থাকে, তাহলে এবারে 60 বছর, তার এখনও আরও 24 বছর কী কী দশা পেরিয়েছে দেখুন, এবং বর্তমানে কোন দশা চলছে এবং তার দশায় অষ্টমপতির কোনো দৃষ্টি পড়ছে কিনা। অর্থাৎ ধরুন কারুর মেষ রাশি বা মেষ লগ্ন, তাহলে তার অষ্টমপতিকে বৃশ্চিক, তো বৃশ্চিকের অধিপতিকে মঙ্গল, সেই মঙ্গলের দৃষ্টি যদি বর্তমান স্থিতি থাকে, তাহলে তিনি বাঁচবেন কি মরবেন সেটা আপনাকে ভালো করে দশা অন্তর্দশা বিচার করে বলে দিতে হবে। মোটামুটি আপনি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এতগুলো বছর সে পেরিয়ে আসছে, হ্যাঁ, এখন এই দশাটা তার চলছে। ধরুন তার মঙ্গলের দশায় চলছে, তাহলে অষ্টমপতির দশায় মঙ্গলের দশায় যদি শনির অন্তর্দশা চলে, সেই সময়টা তার খুব খারাপ। এইভাবে ক্যালকুলেশন করে আপনাকে একটা পিরিয়ডে আসতে হবে। আয়ু বিচার করা এইভাবে করতে পারেন, বা শুভ গ্রহ কটা গেছে এবং অশুভ গ্রহ কটা আছে, বা অশুভ গ্রহের দশা চলছে কিনা। অষ্টমপতির দশা যদি চলে, অষ্টমপতির দশায় অষ্টমপতির অন্তর্দশা যদি চলে, তাহলে ভদ্রলোক কী অবস্থায় থাকতে পারে? অষ্টমপতি তার কোন জায়গায় আছে? কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্টমান 1, 4, 7, 10-এর মধ্যে পড়ছে, না 3, 6, 9-এর মধ্যে পড়ছে? এগুলো দেখে আপনাকে বলে দিতে হবে। মোটামুটি ধরুন আপনি জ্যোতিষ বিচার করতে গেলে ভদ্রলোক যখন 60 ঊর্ধ্বে এসছে, তখন তার কি দশা চলছে সেটা দেখবেন, এবং তার রিসেন্টলি কোন দশা পেরিয়ে এসছে সেটা দেখুন, তার অন্তর্দশা এবং প্রত্যন্তদশা সেটা দেখুন। দেখেই বলতে পারবেন যে আর কতদিন তিনি পৃথিবীতে, এই মায়াময় পৃথিবীতে আছেন। এবার আসবো 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি যাতে যেতে বলবো, আজকে কারোর সাথে কোনো ঈর্ষা বা যে ওর এটা হলো আমার এটা হলো না, হ্যাঁ, জেলাসি যাকে বলে, সেটা করবেন না। শরীর মোটামুটি ভালোই যাবে। বৃষ রাশি যাতে আজকে ভালো দিন, আজকে দ্বিমুখী আয় হবে, টুইন ইনকাম যাকে বলে সেই আয় হবে।
শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আজকে সঞ্চয় বৃদ্ধি পাবে। আর মিথুন রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান। আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, সাংসারিক শান্তি নষ্ট হতে পারে এবং মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। তাই আজকের দিনটা একটু সাবধান থাকাই ভালো। কর্কট রাশির জাতকদের বলবো আজকে নিজের সন্তানের জন্য খুব চিন্তা হতে পারে, অ্যাংজাইটিসের মধ্যে থাকতে হতে পারে, কী হবে এই চিন্তা থাকতে পারে, কিন্তু শেষের দিকে ফল ভালোই হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর সিংহ রাশির জাতকদের বলবো যে আজকে শরিকি দ্বন্দ্ব এড়িয়ে চলুন, অর্থাৎ কোনো বৈষয়িক ব্যাপার নিয়ে বাপ কাকা জ্যাঠা এদের সাথে কোনো অশান্তি হতে পারে, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করাই একান্ত দরকার। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, সেই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে খুব মাথা ঠান্ডা করে চলতে হবে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তুলা রাশির জাতকদের বলবো আজকে বহুদিনের পুরনো ঋণ শোধ হয়ে যাবে, আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে এবং কোনো নিকটতম বন্ধু আপনাকে সাহায্য করবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে উচ্চাশা পূর্ণ হবে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। ধনু রাশির জাতকদের বলবো যে আজকে কোনো কারণে আপনার ঔদ্ধত্য বৃদ্ধি পেতে পারে, তার ফলে আপনার ক্ষতি হতে পারে, ব্যবসায়িক ক্ষতি, অথবা অফিসে আপনার পদোন্নতি আটকে যেতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার। পারলে বিষ্ণু নাম জপ করবেন, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। মকর রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা একটু সাবধানে চলুন, কথাবার্তা বুঝে বলুন, যাতে আপনার নিকটজন আপনার বিরোধিতা না করে এবং শরীর সম্বন্ধে খুব সাবধান। আজকে পায়ে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কুম্ভ কোনো কারণে আজকে কুম্ভ রাশি জাতকরা খুব ডিপ্রেশনে চলে যেতে পারেন, যাকে বলে বিষণ্ণতা, একাকী, লোনলি এরকমভাবে যেতে পারেন এবং মানসিক একটা চাপ সৃষ্টি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে শিবনাম জপ করলে খুব উপকার পাবেন। সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে ভুগতে হতে পারে, অর্থাৎ কোনো সমস্যা নিয়ে সেটা লিঙ্গার হয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনাকে খুব সতর্কতা করে ভাবে চলতে হবে এবং সাবধানতা নিতে হবে, নচেত ভোগান্তি কপালে আছেই। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আগামীকাল ছট পুজো। পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গে যারা বিহারিবাসী আছে, বিহার থেকে সেখানে বসবাস করে ছোটোবেলার থেকে এখানকারই হয়ে গেছেন, যাদের বলা হয় এক কথায় বিহারি বাঙালি, তারা এই ছট পুজোর আয়োজন করেন। এই ছট পুজোর আয়োজন করার জন্য তারা প্রচুর নিয়ম পালন করতে হয় এবং করেনও তারা। তাই ছট পুজো অর্থাৎ কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে এই পুজো হয় বলে একে বলা হয় ছট পুজো। ছট মানে 6। সূর্যের পুজো এটা। সূর্য অস্ত যাওয়ার সময় একটা পুজো এবং সূর্য উদয় হওয়ার পর তাকে আহ্বান জানিয়ে সেই পুজো শেষ করে তারা আসেন। সারা রাত গঙ্গার তীরে অথবা পুকুর পাড়ে অথবা কোনো জলাশয়ের ধারে তারা থাকেন এবং সূর্যদেবকে আহ্বান করেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।